শেখ হাসিনার ৩ মেয়াদের শাসনামলে তার বোন শেখ রেহানা যেন ছিলেন ছায়া প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পাশাপাশি ক্ষমতার প্রভাব রাখতেন বিস্তর। জানা গেছে, গত ১.৫ দশকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন এই শেখ রেহানা। ২০০৯ সাল পরবর্তী ৩ বছর বেসিক ব্যাংকে যে লুটপাট হয়েছে তার নেতৃত্বে ছিলেন শেখ আব্দুল হাই বাচ্চু। সে সময় এই ব্যাংক কেলেঙ্কারির ঘটনা তুমুল সমালোচনার জন্ম দিলেও শেখ রেহানা ও হাসিনার দাপটে বাচ্চু ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। শেখ রেহানা, সালমান এফ রহমান ও চৌধুরী নাফিদ শারাফতের সিন্ডিকেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগের ক্ষেত্রে সালমান এফ রহমান ও চৌধুরী নাফিদ শারাফতের মাধ্যমে তদবির পাঠানো হতো শেখ রেহানার কাছে। শেখ রেহানা সুপারিশ করলেই কেবল ব্যাংকের এমডি চেয়ারম্যান পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা। আর এই নিয়োগের আগেই RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সালমান এফ রহমান ও চৌধুরী নাফিজ শারাফতের মাধ্যমে বড় অঙ্কের ঘুষ দিতে হতো শেখ রেহানাকে। এই ঘুষের টাকা পরিশোধ করতেন বড় কোনো ঋণ গ্রহীতা বা কর্পোরেট গ্রুপগুলো, যাতে ঋণ পেতে আর কোনো বাধা না থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সব কয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেওয়া হয় দলীয় বিবেচনায়। সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে কাজী বাহারুল ইসলাম, জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে আবুল বারাকাত, রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে আহমদ আল কবির ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেওয়া হয়, যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে আর পরিশোধ করেনি ঋণ গ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ১,২৫,০০০ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৪০% ছিল খেলাপি। তবে সেপ্টেম্বরের পর অবস্থা আরও খারাপ হয়েছে। ডিসেম্বরের শেষে ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ ১.৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। খেলাপি হয়ে পড়ার বাহিরেও আরও কমপক্ষে ৫০,০০০ কোটি টাকা ঋণ এখনও মেয়াদ উত্তীর্ণ। খেলাপি ঋণের প্রভাবে ৫ ব্যাংকের মূলধন ঘাটতি তীব্র হয়ে উঠেছে। আর এই নেপথ্যের কারণ হিসেবে শেখ রেহানা, সালমান এফ রহমান ও চৌধুরী নাফিজ শারাফতের চক্রকে দায়ী করা হচ্ছে। ফিরোজ আলম, জয় দিন।